ককরোচ জনতা পার্টি, হ্যাঁ এটাই এখন সোশ্যাল ট্রেন্ডে চলছে। কয়েক ঘন্টায় যাদের ফলোয়ার্স মিলিয়ন মিলিয়ন বেড়ে যাচ্ছে, অ্যালগরিদমের কারসাজি নাকি বিদেশি এজেন্সির ব্লুপ্রিন্ট, জানেন কি? ককরোচ জনতা পার্টি যেটা, সেটা কিন্তু রীতিমতন সারা পৃথিবীতে সাড়া জাগিয়েছে। এটা কোনো পলিটিক্যাল রেজিস্টার্ড পার্টি নয়, মানে এখনো ইলেকশন কমিশনের কাছে তারা কোনো নথিভুক্ত দল নয়। 16 তারিখের আত্মপ্রকাশ, এবং এই আত্মপ্রকাশ হলো অভিজিৎ দীপকে, উনি বোস্টন ইউনিভার্সিটির সাথে যুক্ত, এবং তার 30 জন ফলোয়ার, এরা মিলে প্রধান বিচারপতি মন্তব্যকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরবার জন্য এই ককরোচ জনতা পার্টি বলে একটি পার্টি তৈরি করলো। যদিও বলছি আবারও, এই ককরোচ জনতা পার্টি এখনো ইলেকশন কমিশনের খাতায় নথিভুক্ত দল নয়। মাত্র 6 দিন হয়েছে পার্টির, যেটা সোশ্যাল মিডিয়াতে তারা ইনস্টাগ্রাম এবং অন্য সোশ্যাল মিডিয়া নয়, শুধু ইনস্টাগ্রামে এই মুহূর্তে তোমার সাথে কথা বলছি, ওনাদের ফলোয়ারের সংখ্যা 2,40,40,00,000 হয়েছে, 20.40 মিলিয়ন। এই মুহূর্তে বিজেপির সাথে বা কংগ্রেসের কোনো ইনস্টাগ্রামে ফলোয়ার এর সংখ্যার কনটেক্সটে যদি বিচার করি, তাহলে প্রায় 2.5 গুণের মতন বেশি। এখানেই ককরোচ পার্টির যারা সমর্থক বা যারা এটাকে মানে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন, তারা একটা বিতর্কের জন্ম দিয়েছেন যে সিজেপি বিজেপিকে হারিয়ে দিল, সিজেপি বিজেপিকে হারিয়ে দিল, এই ভাবনাটা তারা এনেছেন। এবং আজকে মহুয়া মৈত্র থেকে শুরু করে অখিলেশ যাদবের মতন মানুষ, তারাও কিন্তু ককরোচ জনতা পার্টির ভাবনা চিন্তা প্রচার করছেন বা তাদের সাথে যুক্ত হচ্ছেন। ফলে এটা আমাদের কাছে খুব আশ্চর্য লাগছে যে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বা অখিলেশ যাদব সমাজবাদী পার্টি, তারাও কিন্তু তাদের থট প্রসেস চিন্তার মধ্যে এই সিজেপি ককরোচ জনতা পার্টি ভাবনা চিন্তা ধরা পড়ছে। দেখো, একজন অধ্যাপক হিসেবে আমার ধরা পড়া মানে সিজেপিকে নিয়ে আমি ভাবছি 3টে কারণে। একটা হলো যে এত অল্প সময়ে এই বিপুল পরিমাণে রেসপন্স একটি সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে, ইনস্টাগ্রাম সোশ্যাল মানে ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া এখনো ধরেনি তারা, ফেসবুক বা এক্স হ্যান্ডেলের মতন। ফলে এত বিপুল সংখ্যক মানে অল্প বয়সী মানে যুব সমাজ কেন এত রেসপন্স করছে, এটা আমাকে ভাবাচ্ছে। দুই, কোন কনটেক্সটে ইয়ং জেনারেশন জেন জি তারা রেসপন্স করছেন, সেটা কি তারা শুধুই মানে যুক্ত ফলোয়ার হচ্ছেন, নাকি এর মধ্যে কোনো বেদনা লুকিয়ে আছে, এর মধ্যে কোনো দুঃখ লুকিয়ে আছে, যে দুঃখটাকে তারা ব্যঙ্গাত্মক আকার দিয়েছেন যখন এ দেশের প্রধান বিচারপতি তিনি মন্তব্য করেন এই বেকারদের নিয়ে, যে মন্তব্যটা ককরোচ মানে বেকারদেরকে ককরোচের সাথে তুলনা করা হয়। তারপরে অবশ্য উনি সেটাকে সংশোধন করে বলেছেন, মন্তব্যটা কি ছিল একটু যদি আমাদেরকে। না, উনি বেসিক্যালি যারা মানে বেকার, মানে যাদের কাজকর্ম নেই, তাদেরকে সেই কনটেক্সটেই ককরোচ শব্দটা ব্যবহার করে মিন করতে চেয়েছেন তাদেরকে। তারপরে অবশ্য উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, চিফ জাস্টিস মাননীয় বিচারপতি সূর্যকান্ত, তিনি তখন কিছুটা চেঞ্জ করে বললেন যে মানে প্রথমে তিনি ককরোচ এবং প্যারাসাইট এই হিসাবে ইয়ং জেনারেশনটাকে ব্যাখ্যা করেছিলেন। তারপরে লেটার হি ক্ল্যারিফাইড হি মিন্ড পিপল উইথ ফেক ডিগ্রি, যাদের মানে ভুল মিথ্যে ডিগ্রি আছে, জালি ডিগ্রি আছে, তাদেরকেই উনি মূলত
বোঝাতে চেয়েছিলেন, কিন্তু মানে পুরো বেকার সমাজকে বোঝাতে চাননি যারা জালি ডিগ্রি নিয়ে, উনি মেনলি বলতে চেয়েছিলেন যে যারা জালি ডিগ্রি নিয়ে এখনো ওকালতি করছে তাদেরকে আগে রেকটিফাই করুন বা তাদেরকে আইডেন্টিফাই করুন। এবং এইটা কিন্তু যতক্ষণ উনি রেকটিফাই করেছেন তার মধ্যেই উনার বক্তব্য ভাইরাল হয়ে যায়, এবং তার ওই ভাইরাল বক্তব্য এরপরে উনি রেকটিফাই করে এই মানে যারা জালি তাদের সম্পর্কেও মানে যেটা উনি বলেছেন সেটা নিয়েও কিন্তু এই ককরোচ পার্টির যারা ফাউন্ডার অভিজিৎ, তিনি কিন্তু পরিষ্কার আবারও দ্বিতীয় স্তরের প্রশ্ন করেছেন যে সত্যি তো আমরা বেকার, মানে আমাদের যে কোনো মানে ডিগ্রিকে, প্রাতিষ্ঠানিক ডিগ্রি আমাদের যাদের নেই তারা আমরা তো ককরোজি। মানে উনি বলতে চেয়েছেন যে জালি ডিগ্রি বা সেই রকম ইনস্টিটিউশনাল ডিগ্রি যাদের নেই, মানে ভালো ভালো প্রতিষ্ঠান থেকে যাদের ডিগ্রি নেই, তাহলে কি তারা সবাই জালি, তারা কি তাহলে ককরোচ? এবং সেখানে অভিজিৎ পরিষ্কার করে বলছেন যে মানে প্রধান বিচারপতি যেটা বলবার চেষ্টা করেছেন সেখানে একটা মানে ইয়ং জেনারেশন বা জেনজির তাদের একটা কোনো একটা দুঃখ লেগেছে, বেদনা লেগেছে যে আমরা সত্যি ককরোচ, আমরা তাহলে আটশোলা, মানে এতটাই যে যাকে পায়ে মারিয়ে চলে যাওয়া যায়, যাকে যে কোনো ভাবে অবহেলা করা যায়, যার কোনো মূল্য নেই বাজারে। ফলে জেনজির যে দেখো কর্মহীন মানে এই দেশ, একটা বিরাট সংখ্যক মানুষ কাজ নেই, বিরাট সংখ্যক মানুষ উপযুক্ত শিক্ষা পায় না, বিরাট সংখ্যক মানুষ দারিদ্র সীমার নিচে বাস করেন। ফলে এইখান থেকে যখন এবার ইয়ং জেনারেশন বেরোচ্ছে, তাদের সামনে তো আমাদের মতন নয়, চাকরি নেই। তা আগে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তোমার গিয়ে মিলিটারি, তারপরে তোমার রেলওয়ে, সব জায়গায় হাজার হাজার ছেলের চাকরি হতো। এখন চাকরির অভাবে ছেলে মেয়েরা কিভাবে কাটায় সময় তুমি কল্পনা করতে পারবে না রোজিনা। নিট নিয়ে যে দুর্নীতিটা নিট নিয়ে দুর্নীতিটা উনারা তারপরে দুদিন পরে আবার যুক্ত করলেন, করে নিট নিয়ে দুর্নীতি এবং মানে এন্টার পলিটিক্যাল সিস্টেমকে স্যাটেয়ার করা। ভারতবর্ষের যে রাজনৈতিক ব্যবস্থা চলছে সেই রাজনৈতিক ব্যবস্থাকে তারা ব্যঙ্গাত্মক ভাবে তুলে ধরবার চেষ্টা করছে। তারা যে কর্মসূচি ঘোষণা করেছে, আবারও বলছি যে ককরোচ জনতা পার্টি সিজেপি এই মুহূর্তে ইনস্টাগ্রামে বিজেপিকে পরাজিত করেছে, কংগ্রেসকে পরাজিত করেছে, পৃথিবীর সবচেয়ে দ্রুত একটা পলিটিক্যাল পার্টি হিসেবে উঠে আসার অবস্থান তৈরি করেছে, যদিও এখনো রেজিস্টার্ড পার্টি নয়। এবং এই পার্টি বেসিক্যালি সিস্টেমকে ব্যঙ্গাত্মক ভাবে বিশ্লেষণ করছে, সিস্টেমটাকে ব্যঙ্গাত্মক ভাবে বিশ্লেষণ করছে জন্যই এটা আটশোলা পার্টি হিসাবে, আটশোলা, ককরোচের বাংলা হলো আটশোলা। আটশোলা আপনারা দেখেন রান্নাঘরে থাকে, আপনারা দেখেন যে আটশোলাকে আমরা পা দিয়ে মারিয়ে যাই, আটশোলার কোনো মূল্য নেই। সেই জায়গা থেকে সেই জায়গায় জেএনজি নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্য, যেখানে তিনি এই যুব সমাজকে হয়তো আকস্মিকভাবেই আরশোলার সাথে তুলনা করেছিলেন, যদিও উনি পরবর্তী সময় রেকটিফাই করেন, কিন্তু তারপরেও সেই বিষয়টা তাদের আঘাত লাগে এবং তারা ইনস্টাগ্রামে নিজেদেরকে আটশোলা পার্টি বা ককরোচ জনতা পার্টি হিসাবে নিজেদেরকে তুলে ধরে, যা এবং বিপুল সংখ্যক মানুষের সমর্থন পায়। কিন্তু এইবার প্রশ্নটা হচ্ছে এই সমর্থন কারা দিল? এটা কিন্তু একটা আতঙ্কের ভয়। যদি ভারতবর্ষ থেকে এইটা আসতো তাহলে আমার কিছু বক্তব্য ছিল না। আমি যে তথ্যগুলো পাচ্ছি তাতে দেখা যাচ্ছে পাকিস্তান, সেখান থেকে কিন্তু সবচেয়ে বেশি মানুষ কিন্তু রেসপন্স করছে। এটা প্রায় 49%। ফলে প্রতি 100 জনের মধ্যে 49 জন হলো পাকিস্তানি, যারা এই ইনস্টাগ্রামটাকে ফলো করছে, মানে এই ককরোচ জনতা পার্টির পোস্টটাকে ফলো করছে। দ্বিতীয় ভাগে যেটা আছে ইউএসএ,
ইউএসএ তে কত পার্সেন্ট? 14% আছে। তারপরে বাংলাদেশ তৃতীয় স্থানে আছে, কত পার্সেন্ট আছে বাংলাদেশে? 14%। আর ভারতবর্ষ হলো চতুর্থ স্থানে আছে, ভারতবর্ষের মাত্র 9%। তাহলে তুমি ভাবো যে পৃথিবীর ভারতবর্ষের সবচেয়ে শত্রু দেশ পাকিস্তান, তারা কিন্তু এই জেনজির হতাশার যে ব্যক্ত করেছে, তারা একটা নতুন দলের ভাবনা ক্রিয়েট করে ককরোচ জনতা পার্টি, এবং সেইটাকে তারা উৎসাহিত করছে। পাকিস্তান বেশি করে উৎসাহিত করছে, পাকিস্তান বেশি করে উৎসাহিত করছে। আর ইউএসএ পাকিস্তান, ইউএসএ, বাংলাদেশ, এবং এই তিনটে দেশের সাথেই এই মুহূর্তে ভারতের সম্পর্ক যথেষ্ট নেতিবাচক। তাহলে কি এখানে ডিপ স্টেটের রোল আছে? তাহলে এখানে কি, অর্থাৎ ককরোচ জনতা পার্টি এই বিপুল যে মানে ফলোয়ার তৈরি করেছে, করে হইচই ফেলে দিয়েছে, তার পেছনে কোনো অভিসন্ধি আছে? পাকিস্তান কি ভারতবর্ষের মানে প্রশাসনিক ব্যবস্থাটাকে দুর্বল করে দিতে চায়, বা মানুষের মধ্যে সংশয় তৈরি করে দিতে চায়? তারা কি ভারতবর্ষের ইয়ং জেনারেশনটাকে বিপথে পরিচালিত করে একটা অরাজক পরিস্থিতি তৈরি হোক, সেই কারণেই কি ককরোচ জনতা পার্টির ফলোয়ার বাড়িয়ে চলছে পাকিস্তান, বাংলাদেশ বা ইউএস এর মতন দেশ? না হলে কেন 140 কোটির দেশ ভারতবর্ষের ফলোয়ার মাত্র 9%, অথচ পাকিস্তানের ফলোয়ার হলো 49%? এটা আপনাদের কিন্তু গভীরভাবে বুঝতে হবে। কিন্তু একই সাথে এই ককরোচ জনতা পার্টি তারা বেশ কিছু দাবি দাবা রেখেছেন, বা তাদের কর্মসূচি রেখেছেন, যেগুলো খুব খুব ইন্টারেস্টিং কর্মসূচি আছে।